তোমাদের তো আমি অনেক আগে থেকেই বলে আসছি যে আমার বান্ধবী হচ্ছে ব্রাহ্মণদের, তাই তাদের বিয়ের অনেক নিয়ম। আর আমি তো মাঝে গেছিলাম ঘুমিয়ে, তাই যে কটা নিয়ম পেরেছি সে কটাই দেখেছি। এটা হচ্ছে ঘুমিয়ে তো যাওয়ার আগে আর কি এই রিচুয়ালসগুলো হয়েছে। এটা আর কি যে কনে মানে যার বিয়ে হচ্ছে তার ভাইকে এটাকে দিতে হয় খইগুলো হাতে। আর এই দেখতেই পাচ্ছ খইটা 3বার দেওয়ার পরে অল্প একটু ঘি দেবে। তারপরে ওরা এটাকে কি একটা নিয়ম আছে, মন্ত্রপাঠ হচ্ছে। আর ওরা জায়গাটা যেহেতু ছোটো ছিল তাই অল্প জায়গার মধ্যে একটুখানি ঘুরে গিয়ে সেটাকে আগুনে আহুতি দিচ্ছিল। প্রত্যেকটাই কিন্তু অনেকবার করে মন্ত্রপাঠ করে করে তারপর কিন্তু মানে সব কাজই হচ্ছিল বলতে পারো। এইখানেও দেখো ওরা আবার যাবে, সেখানেও কিন্তু মন্ত্র। দেখো শিলনোড়ায় পা দিয়ে রাখতে হবে। আর শিলনোড়াটা দেখছো নোড়ার ওপর শিলটা আছে, যদি গড়িয়ে যায় কতটা রিস্কের ব্যাপার। আর এখানে না ও এত কিছু পরে আছে, তার মধ্যে দুটো মালা এত ভারী। ও না সত্যি ফেড আপ হয়ে যাচ্ছিলো। যার বিয়ে সত্যি সেদিনকে সারাদিন উপস্থিতি কেন থাকতে হয় আমি এই নিয়মটা বুঝতে পারি না। আর ওদের না সত্যি বুঝতে অনেক প্রবলেম হচ্ছিলো। কেন বলো তো, মানে ওরা ঠিক করে বুঝতেই পারছিল না। কেউ বলছে ডান দিকে যাও, কেউ বলছিল বাঁ দিকে যাও। তারপরে এই নিয়মটা হচ্ছিলো। এই নিয়মটা 3বার হয়েছে। আর লাস্ট বারেরটা তোমরা দেখতেই পাবে যে ও পুরো কুলোটা সহ নিয়ে যাবে। আর তারপরে তো ক্যামেরাম্যান দাদারা আছেই। যদিও ক্যামেরাম্যান দাদা নয়, ওখানে আমার সবাই মামাই ছিল। তো ওই ক্যামেরাম্যান মামারা তো এই পোজ দাও সেই পোজ দাও এরকম করতে করতে একটা রিচুয়ালস করতে আরও বেশি টাইম লেগে যাচ্ছিলো। যাই হোক, নিয়ম তোদের পালতেই হবে। দেখো এই দিনটা তো আর ওদের জীবনে কোনো দিন ফিরে আসবে না। সত্যি এটা একটা মেয়ে বলো একটা ছেলে বলো, ওদের জীবনে একটা স্পেশাল দিন বলতে পারো। আর যেহেতু এত বছরের অপেক্ষার ফল এটা, তাই আরও বেশি ওরা খুশি ছিল। আর ওই দেখো দেখতে পাচ্ছ গালে হাত দিয়ে বসে আছে আমাদের কনের ভাই। তো ও মানে ঘুমোতে যেতেও পারছিল না আর বসে বসে ঘুমোতেও পারছিল না, কেননা আমরা এই সাইড থেকে অনেকে ভিডিও করছিলাম আর ওকে আমরা রাগাচ্ছিলাম এদিক থেকে বসে বসে, কী রে ঢুলছিস কেন এরকম বলে। দেখো তারপর আবার নেক্সট একটা নিয়ম চলে এলো, এই যে পান পাতার ওপর পা রেখে রেখে যেতে হবে। একটা পান পাতায় পা রাখছিল আর 7বার করে একটা মন্ত্র পাঠ হচ্ছিল। তারপরে আবার নেক্সট পান পাতায় পা রাখা হচ্ছিল। এরপরে এখানে একটা কি নিয়ম ছিল, আমি একটা নিয়মের নাম কিন্তু জানি না কি নিয়ম না নিয়ম। ওর এটা মনে হয় কাকিমা হয়। তো উনি একটা মন্ত্রপাঠ হওয়ার পরে ওই গঙ্গা জল না কি জল যেন মাথায়, একবার ছেলের মাথায় একবার মেয়ের মাথায় এরমভাবে ছিটিয়ে দিচ্ছিল। তো যাই হোক এতটা নিয়ম আমি দেখতে পেরেছি। আর বেশিক্ষণ জাগতে পারিনি, এত ঘুম পেয়ে গেছিলো আর এত মাথার যন্ত্রণা হচ্ছিলো কি বলবো। তাই সিঁদুরদানের ক্লিপিংসও নেওয়া হয়নি। এতটাই করতে পেরেছি, তাই এতটাই শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে। গুড নাইট।